মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব নতুন অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ফলে রাজনৈতিক নানা মেরুকরণ আর হিসেব নিকেশের ছক আঁকছেন বিশ্ব মোড়লরা। বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়বে কিনা সেই প্রশ্ন এখন চাউর। ফলে নানা সমীকরণ চলছে বিশ্বজুড়ে। জল্পনা কল্পনা চলছে দুই মুসলিম দেশের সম্পর্ক নিয়ে। তবে ইরান ও পাকিস্তানের সম্পর্ক অনেকটা আবহাওয়ার মতো, এই ভালো তো এই খারাপ। এই তো গেল কয়েক মাস আগেই দেশ দুটোর সম্পর্ক রূপ নিয়েছিল দা কমলায়, আবার এখন জোট হতে যাচ্ছে। তাই তো ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যেই পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরমাণু শক্তিধর পাকিস্তানকে সঙ্গে নিয়ে কি নতুন পথে হাঁটতে চান ইরান? পাকিস্তান ও ইরানের মধ্যে ঐতিহাসিক যেমন বৈরিতা রয়েছে, তেমনি রয়েছে মিত্রতাও। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তেহরানের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন। তার সময় দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা উন্নতিও হয়। তবে ক্ষমতা থেকে ইমরান খানকে অপসারণের পর এবং সেনাবাহিনীর সহযোগিতায় পশ্চিমা সমর্থনপুষ্ট রাজনীতিবিদরা ক্ষমতায় আসার পর থেকে সেই ধারাবাহিকতা কিছুটা থমকে গিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট রাইসির এই সফর এবার নতুন বার্তা দিতে যাচ্ছে, এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের সঙ্গে চলমান দ্বন্দ্বে প্রেক্ষাপটে কি পাকিস্তানকে কাছে টানছে ইরান? ইসলামাবাদ বলছে, দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই নেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছে। বাণিজ্য ও যোগাযোগ ছাড়াও সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে একমত হয়েছেন দুই নেতা। বরাবরই পাকিস্তান, যুক্তরাষ্ট্র, সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে চলে। এই অঞ্চল ও আন্তর্জাতিক বিষয়ে পাকিস্তান ও ইরানের অবস্থানের মধ্যে পার্থক্য দেখা যায়, কারণ সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু ইরান সৌদি আরবকে ভালো বন্ধু মনে করে না। তাই রাইসির এই সফর শুধু বাণিজ্যিক ও যোগাযোগে সীমাবদ্ধ থাকবে এমনটা মনে করে না। রাইসি সফর ইরানের জন্য পাকিস্তান তথা দেশটির সামরিক নেতৃত্বের সমর্থন সুরক্ষা করার একটি প্রচেষ্টাও, কারণ দেশটি সম্প্রতি ইসরায়েলের সঙ্গে একটি বিপজ্জনক সংঘাতে জড়িয়েছে। বিশ্লেষকরা বলছে, যেহেতু ফিলিস্তিন প্রশ্নে ইরান ও পাকিস্তান এক নীতিতে বিশ্বাসী, তাই সীমান্ত সংঘাত ভুলে অন্তত ইসরায়েল ইস্যুতে অবস্থান একই থাকছে তেহরান ও ইসলামাবাদের। এখানে বলে রাখা ভালো, পাকিস্তান অন্যতম পরমাণু শক্তিধর দেশ, আর তাই তেহরানের চিন্তায় রয়েছে সেই সমীকরণও। ঐতিহাসিকভাবে পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্ক সুসময় ও দুঃসময় দুটোই ছিল। পাকিস্তান জন্ম হওয়ার পর থেকে দুদেশের সম্পর্ক বজায় রেখেছে। তবে 1979 সালে ইরান বিপ্লব এবং পাকিস্তানের ওয়াহাবি ধারা ইসলামী চর্চা বাড়তে থাকলে ইরান ও পাকিস্তানের মধ্যে অবিশ্বাস বাড়তে থাকে। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।